আজ এক যুগ হয়ে গেল এই হারবাল সেন্টারে চিকিৎসা দিতেছি। আমার কাছে প্রত্যেকটা রোগী এসে সুস্থ হয়ে যায়, কিন্তু এই রোগীদের সুস্থ করতে আমার শরীরে যে কতটা ঘাম ধরাইতে হয় একমাত্র আমি তো জানি। এ আসে স্যার আমার হাজবেন্ড পারে না, এ আসে স্যার আমার জায়গাটা একটু ফাঁকা, একটু চেপা করে দেন, নানান ধরনের সমস্যা নিয়ে এই সব ঝামেলা আছে আমার যাবে। আর একটা ছেলে রাখলাম, ওই ছেলেটাকে একদিন ডিউটি করতে দিলাম, আর এমন একটা মায়া দেখলো, মায়ের সাথে লুচ্চামি করে চলে গেল। আমার মায়াটা তো ভাগাই লেগে গেল, ওই চলে গেল। ওরা কি না নিজের কাজ নিজেই করতে হয়। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। আচ্ছা বলুন আপনার কি সমস্যা? সমস্যাটা হচ্ছে আমি না 18 বছর মেয়েদের মতো হতে চাই, কুমারী। 18 বছর মেয়েদের মতো কুমারী? আচ্ছা আপনি কি বিয়ে শাদী হয়েছে? না না, বিয়ে শাদী হয়নি, কিন্তু বিয়ে করব, এই জন্য 18 বছর মেয়েদের মতো হতে চাই। এক মিনিট, আপনি বললেন আপনি বিয়ে হয়নি কিন্তু বিয়ে করবেন, আবার বলতেছেন যে 18 বছর কুমারী মেয়েদের মতো হতে চান। তার মানে কুমারী মেয়েদের তো কোনো ছেলে কষ্ট পায় না, বাট আপনি যখন বিয়ে হয়নি তাহলে তো আপনি কুমারী আছেন। হ্যাঁ, আসলে সত্য কথা বলতে কি, আমার ওই জায়গাটা না একেবারে বঙ্গোপসাগর হয়ে গেছে। আসলে আমার এই নদীতে কেউ যদি সাঁতার কাটতে আসে না, তাহলে ডুবে মরবে, অনেক বড় হয়ে গেছে নদীটা। আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করুন। প্রথমত আপনার বিয়ে হয়নি, দ্বিতীয়ত বলেন আপনার ওই জায়গাটা নদীর মতো হয়ে গেছে, কেউ ব্যবহার করছে না, তার মানে আপনি কি রিলেশনে আছেন? আসলে তেমন কিছু না, আপনাকে ব্যাপারটা খুলে বলি। হ্যাঁ দেখুন, আপনার লাইফে যা যা ঘটছে প্লিজ কাইন্ডলি আমার কাছে সব খুলে বলুন, তাহলে তো আমি চিকিৎসা দিতে পারবো। আসলে এই পর্যন্ত আমার বিয়ে হয়েছে না এলো 20-30টা। 20-30টা বিয়ে মানে? এই আপনি কি বলতেছেন? দেখুন আমার জানা মতো তো মেয়েদের একটা থেকে দুইটা বিয়ে হলেই তৃতীয়ত আর কেউ বিয়ে করে না, কিন্তু আপনি বলেন 20-30টা বিয়ে হয়েছে, এই বয়সে আপনি 20-30টা বিয়ে হলো মানে? আসলে হ্যাঁ, কিন্তু ওগুলো অরিজিনাল বিয়ে না, ওগুলো কন্ট্যাক্ট বিয়ে হয়েছে। কন্ট্যাক্ট ম্যারেজ? হ্যাঁ, কন্ট্যাক্ট ম্যারেজ হয়েছে। মানে আমাদের এটা একটা ব্যবসা মনে করেন। বিভিন্ন বাইরের থেকে যে মানুষগুলো আমাদের দেশে কাজের বিষয় নিয়ে আসে, তারা তো 6 মাস কি 1 বছর 2 বছর থাকা পড়ে, কিন্তু তারা তো অন্য কোথাও রিক্সে যায় না। তখন একটা পার্সোনালিটি কন্ট্যাক্টে বিয়ে করার জন্য একটা মেয়েকে খোঁজে বিয়ে করার জন্য। আমরা ওরকম বাইরের ছেলে পেলেদেরকে ধরে কন্ট্যাক্টে বিয়ে করি, কেউ 5 লাখ কেউ 10 লাখ এরকম দেয়, দিয়ে বিয়ে শাদী করি, সংসার করি। কিন্তু তারপরও ভালো ছিলাম। কন্ট্যাক্টে বিয়ে করার পর আমার এই জায়গাটা বিষয়টা নষ্ট হয়নি, কিন্তু লাস্টে একটা উগান্ডার একটা লোকের সাথে প্রায় 2 বছরের কন্ট্যাক্টে গিয়েছিলাম, প্রায় 20 লাখ টাকার অফারে। কিন্তু ওই টাকা লোভ করার পরে সে আমার প্রতি রাত্রে আমার এই গাড়িটা এমনভাবে চালাইছে, মানে গাড়ি নষ্ট হইলেও হোক, টেম্পার হলেও হোক, তার কিচ্ছু আসে যায় না। তাকে যদি বলি যে আস্তে চালাও, সে বলে কেন, 20 লাখ টাকাকে কন্ট্যাক্টে এনেছিলাম, মানে 20 লাখ টাকা ঠিকই দিয়েছে, তবে আমার এটা না বঙ্গোপসাগর বানায় ফেলছে। এখন যদি কোনো কাস্টমারের কাছে যায়, সে মজা পায় না, যে কন্ট্যাক্ট করে সেটা আবার রিটার্ন ফেরত দিয়ে দেয়। তাই ভাবতেছি জীবনে টাকা পয়সা অনেক কামাইছি, আর কামাইতে চাই না, এখন একটা ভালো একটা অরিজিনাল ছেলে পেলে দেখে বিয়ে করতে চাই। এই জন্য আপনি যদি 18 বছরের মেয়েদের মানে তাদের সাইজটা যেরকম থাকে, তাদের বডিটা স্ট্রং শক্ত থাকে, আর নিচের ওই জায়গাটাও টাইট থাকে, এরকম আপনি হইতে চাই। দেখুন একটা কথা কি, আমরা যে পাতিল ভাত রান্না করি না, সেই পাতিলটা কিন্তু অতি প্রথম নতুন থাকে, তাই না, কোনো ছিদ্র থাকে না। বাট যখন ভাত রান্না করতে করতে ওই মাজা কষা করতে হয়, তখন কিন্তু পাতিলটা অনেক ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যাওয়ার পরে কি পাতিলটা অকার্য হয়ে যায়, এক সময় আসে পাতিলটা অকার্য হয়ে যায়, তখন ওই পাতিলটা ফেলে কি করে, আমরা নতুন পাতিল আবার কিনে আনি, তাই না? সেই রকম কিন্তু এখন আপনিও হয়ে গেছেন, মানে আপনি ওই জায়গাটা ব্যবহার করতে করতে এখন অকার্য হয়ে গেছে, বুঝতে পারছেন? যার জন্য মানুষ এখন লাইক করে না। আর বর্তমান যুগে প্রত্যেকটা ছেলেই কিন্তু পছন্দ করে ভার্জিন মেয়ে, বুঝতে পারছেন? এই দেখুন আপনি এই জায়গাটা যে নদীটা করছেন, এখন এই পর্যায়ে যদি আপনি বিয়ের শাদী করেন, অবশ্যই কিন্তু আপনার হাজবেন্ডের কাছে ধরা খাবে, ঠিক আছে? কারণ আপনার হাজবেন্ড কিন্তু অবশ্যই ঠিক পাবে না, তখন কিন্তু আপনার সংসারটা টিকবে না।
তখন আপনি কি হবে, আবার সেই পথে পালাতে হবে। কিন্তু ওই পথে যেন আপনি যাবেন, ওই পথে যাওয়া আপনি কুল পাবেন না। কারণ কি, আপনি একটা বঙ্গোপসাগর হয়ে গেছে, আর মানুষ চাই খাল। এখন খালের থেকে আপনি যখন বঙ্গোপসাগর নিয়েছেন, তখন তো কেউ আর চাবে না যে আমি নিজের টাকা খরচ করে আমি বঙ্গোপসাগরে ডুব দিই। হ্যাঁ, এখন তো হয়ে গেছে। এখন আপনার টাকা যত লাগুক আমি দেব, কিন্তু তারপর টাকার জোরে হলো আমি এই জিনিসটা আমি আমার পূর্ণ মানে আমি আমার সুন্দর একটা সংসার চাই। ডাক্তার সাহেব, আপনি কি চান না একটা মেয়ে ভুল বোঝার পর একটা মেয়ে ভালো হয়ে যাক? হয়তো আমি জীবনে অনেক খারাপ করছি, আর খারাপ করতে চাই না। আমি একটা স্বামী চাই, একটা সংসার চাই, একটা সন্তান চাই, তাদেরকে নিয়ে আমি সুখী থাকতে দেখুন, চাই। আমরা চাই যে প্রত্যেকটা মেয়ে ভালো থাক, সে সুন্দর লাইফ গঠন করে তার পরিবার নিয়ে অনেক সুখ শান্তি রাজ করে তার পরিবার, এটাই আমরা চাই। কিন্তু আপনি এমন পর্যায়ে এসে গেছেন যে পর্যায়ে আপনার ওই জায়গাটা এখন সমুদ্র হয়ে গেছে, ঠিক আছে? এটা বঙ্গোপসাগর। হ্যাঁ, এখন তো এটার জন্য এটা আপনার আরো কয়েকদিন মানে কয়েক মাস আগে ভাবা উচিত ছিল যে আমি যে বর্তমান টাকার জন্য এইসব কাজ করতেছি, আমার তো জমিন আছে, আমার জমিনটা আবাদ করতে করতে তো জমিন আর ফসল ফলতেছে না। তাহলে আমি এখন থেকে ভালো জমিনটাকে আবার নতুন করে বীজ সার টার দিয়ে জমিনটা ঠিক করি, তারপর নয় হয় ফসল ফলাবো। আপনি সেই দিকে নজর না রেখে কি করছেন? যাই হোক, আপনি আমার কাছে আসছেন, এখন অবশ্যই আপনার ভুল হবে। আর তাছাড়া আপনি তো অবশ্যই জানেন কলকাতা শহরে আমার অনেক নাম ডাক আছে। হ্যাঁ। কলকাতা শহরে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে আমার কিন্তু রোগী আছে, পেশেন্ট আছে। তাহলে আপনি দেখেন, একটু চেষ্টা করে আমার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। দেখুন, বর্তমান যুগে হয়তো আপনি জানেন কিনা জানি না, আপনি হয়তো বা বিশেষ না করতে পারেন। এই যে আমার চেম্বারে আসছেন, দেখতেছেন যে আমার চেম্বারে কোনো কিন্তু বর্তমান কোনো কিছু চেক আপ করার মতো জিনিস নেই। এটা কেন হয়তো বা জিজ্ঞেস করতে পারেন। কেন? আসলে আমি পেশায় নিয়োজিত আছি, এক যুগের বেশি হয়ে গেছে। এই পেশায় নিয়োজিত থাকতে থাকতে না, রোগী দেখতে না, এখন নিজে মানে হয়ে গেছি, মেশিন হয়ে গেছি। আমার এখন মেশিন লাগে না, আমি নিজে অটোমেটিকলি ঠিক পেয়ে যাই। মানে রোগী দেখলে আপনি বুঝতে পারেন রোগী। দেখুন, আপনি যে বললেন ওই জায়গাটা সমুদ্র আছে, ওই জায়গাটা আপনি এখন ভার্জিন হবেন, মানে কুমারী মেয়ে হবেন। এখন আমার ওই জায়গাটা না, আগে আমার নিজে পরীক্ষা করে দেখতে হবে যে জায়গাটা কি রকম আছে, কোন পজিশনে আছে। হ্যাঁ, তারপর আমার চিকিৎসা দিতে হবে। এখন আপনার জায়গা ধরেন আছে এই পর্যন্ত ছড়ানো, এখন আমি ওষুধ দিলাম, এই পর্যন্ত ছড়ানোর ওষুধ দিলাম, তাহলে তো আর কাজ হবে না ওষুধে, বুঝেন নাই? তাহলে তো আমার জায়গাটাকে ভালো করে দেখতে হবে কি পজিশনটা আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি জায়গাটা দেখে তারপর বুঝে শুনে ওষুধ দেন। আমি চাই না ট্রিটমেন্টের ভিতরে কোনো কমতি হোক, কোনো সমস্যা হোক। তাহলে একটা কথা বলি, দেখুন, লজ্জা শরম পাবেন না প্লিজ। আপনি বেটে যায় মানে আপনি যেরকম কন্ট্যাক্ট মেরেছে তাদের সাথে যে কাজ যেরকম চেষ্টাই করছেন না, সেই রকম এখানে পজিশনটা নেই। আচ্ছা, ঠিক আছে। ডাক্তার সাহেব, হ্যাঁ, শুতে বলছেন শোবো, এটা আমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু এমন ভালোভাবে খুঁটিনাটি খুঁজা ভালো করে দেখবেন যেন চিকিৎসা যেন কোনো কমতি না আচ্ছা হয়। সমস্যা নেই, আপনি আচ্ছা এই ঠিক আছে। কি ব্যাপার, উঠতেছেন কেন? আরে আমার ডাক্তার সাহেব, উঠলেন কেন? এখন আমার তো হয়ে গেছে। হয়ে গেছে মানে? কখন দিলেন, কখন বের করলাম তো কিছুই টের পাইলাম না। দেখুন, আপনার যে ওই জায়গাটা মানে জমিনটা আবাদ করতে করতে না একদম জমিনটা নষ্ট হয়ে গেছে। আপনি যতই ফসল ফলান না কেন, ফসল আর কাজে লাগবে না। যার কারণে মানে আপনার জমিনে কেউ হাল চাষ করলো কি করলো না সেটা আপনি ঠিক পাবেন না, বুঝতে পারছেন? এখন তো বুঝতে পারছি, আর আপনি তো বুঝতে পেরেছেন যে কত বড় হয়ে গেছে। বুঝেন, এগুলি নিয়ে কি কোনো বিজনেস করা যায়? কোনো কাস্টমার ধরে রাখা যায় না, আর কোনো স্বামী সংসার তো করতেই পারবো না। শুনেন, আপনি কোনো টেনশন করবেন না যে আমি আপনার কাছে গেলাম আসলাম, আপনি একটু ঠিকও পাইলেন না। তাহলে বুঝুন কিরকম গানটা বানাইছেন আপনি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে সত্যি আমি বুঝতে পারিনি আপনি কখন গেছেন, কখন উঠলেন। এখন তো অবস্থা বুঝতেই পারছেন। এখন একটা ট্রিটমেন্ট দেন যেন আমার এই জায়গাটা যেন ঠিক হয়ে যায়। দেখুন, তা তো অবশ্যই দেবো। আপনি যখন আমার কাছে আসছেন, এটার সমাধান তো আছে আমার কাছে। আর তাছাড়া আপনার কি এমন ট্রিটমেন্ট আমি দেবো যে জায়গাটা এমন হবে, যেমন একটা আপনার ভার্জিন মেয়ে আছে না, 14-15 বছরের মেয়ে জিনিসটা থাকে, সেই রকম হয়ে যাবে। তারপরে যখন আপনি বিয়ে হবে, আপনার হাজবেন্ড যখন আপনার কাছে যাবে শারীরিক চাহিদার জন্য,
তখন আপনার হাজবেন্ড দেখবেন জায়গার ভিতরে তার জিনিসটা দিতেই পারবে না। সে একদম পুরোপুরি মনে করবে যে না, আপনি এই যাবত কোনো পুরুষের স্পর্শ পাননি। বুঝতে পারছেন? এমন আপনাকে মেডিসিন দিয়ে দেবো, শুধু নিয়মিত খাবেন। আচ্ছা ঠিক আছে। এই যে ওষুধটা হংকং থেকে আনা, ঠিক আছে? এই ওষুধটা নিয়মিত প্রতিদিন সকালে বাসি পেটে 2 চামচ খাবেন, ঠিক আছে? আর রাতে শোবার কমপক্ষে 1 ঘন্টা আগে এই ওষুধটা 2 চামচ খাবেন। আচ্ছা ঠিক আছে, নিয়মিত এটা 15 দিন খাবেন। 15 দিনের কোর্স, এটা 15 দিন কিন্তু শেষ করতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। খাইলে তো আবার আগে আবার পুনর্জন্ম ফিরে পাবো। হ্যাঁ অবশ্যই। আর 15 দিন খাওয়ার পরে আপনি 15 দিন পরে আবার আমার চেম্বারে আসবেন। চেম্বার আসার পরে আমি আবার আজকে যেভাবে আপনার চেক আপটা করলাম এইভাবে আবার চেক আপ করে দেখবো যে আপনার জায়গাটা ঠিক হয়েছে কি হয়নি। আশা করি ঠিক হবে, ঠিক আছে? ডাক্তার সাহেব, ওষুধ খাবো সমস্যা নাই, আর আপনি চেক আপ করবেন সেটা সমস্যা নেই। আপনার যত ইচ্ছা তত চেক আপ করার আমার সমস্যা নেই। কারণ কত মানুষে গেল ওগান্ডা, থাইল্যান্ড, মাইল্যান্ড, কত মাদ্রাসের লোক, আপনি গেলেই বা কি হবে? আচ্ছা ঠিক আছে। আর আমার ভিজিটটা বাহির দিয়ে আমরা দিয়ে আচ্ছা। ওকে। বাইরের চেম্বারে দেওয়া যাবে না। পুরো এটা মানুষ চাইতে জায়গাটা এত পরিমাণ গান করে ফেলছে। গান আর কি, গানের সাঁতার দিলে মনে হয় নিচের মাটি শোয়া যায়। আর এই মহিলার গানের সাঁতার কেটেও আমি তার মাটি কেন মাটির কাছাকাছি দিতে পারলাম না। যাই হোক, আশা করি আমার ফালটা যথেষ্ট হয়ে যাবে, জায়গাটা একদম এন্ট্রি হয়ে যাবে। এন্ট্রি হওয়ার পরেও তো কমপক্ষে মাটি তিনি চালাবোই আমি মেশিনটা, কারণ মেশিনটা দেখে আমার ভালো লাগছে। দেখি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর রুগী দেখি।